আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহভাগ, উনি সংখ্যাটা উল্লেখ করেছেন 90% বেশি হচ্ছে আওয়ামী লীগ আপনার। এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে। আপনি আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে পারি নাই। যেমন দেখেন আপনি জাস্ট 5ই আগস্ট পূর্ববর্তী সময় দেখেন, একটা কমেন্ট করার সময় আমাদের কি পরিমাণ চিন্তা করতে হতো। কমেন্ট দেখে দেখে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো। দেখেন আপনি যদি আমার কমেন্ট সেকশনে দেখেন তাহলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে শুয়োর ছানারা রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত যে শুয়োর ছানারা রয়েছে, তাদের এখনো পর্যন্ত কি অবাধ ফ্রিডম, তারা কিন্তু এই ফ্রিডমটা কিন্তু চর্চা করতে পারছে। এবং এই আপনি যদি বলেন 5ই আগস্ট পরবর্তী সময়ে স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি উপভোগ কারা করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ করছে। কারণ আওয়ামী লীগের কমেন্ট করতে তাদের ভয় পেতে হচ্ছে না যে তাদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা মানে দেদারসে নির্বিঘ্নে তারা কিন্তু ভয় ভীতি বা তারা তাদেরকে যে একটা আমাদেরকে সবসময় যে এটা করে ফেলবো সেটা করে ফেলবো, এই জিনিসটা কিন্তু অব্যাহত রেখেছে। সুতরাং এই 5ই আগস্ট পরবর্তীতে আপনার আওয়ামী লীগকে যদি আমি ডি আওয়ামিফিকেশন না করতে পারি, আপনি আজকেই দেখেন আজকের ঘটনা। আজকে বেনজির কি বলেছেন? আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহভাগ, উনি সংখ্যাটা উল্লেখ করেছেন 90% বেশি হচ্ছে আওয়ামী লীগ আপনার। এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে। সো আওয়ামী লীগের নেচারটা, আওয়ামী লীগের খাসিলিয়ত, আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগের যে মনন, আওয়ামী লীগের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বের ঊর্ধ্বে আপনাকে যাইতে হবে। আওয়ামী লীগকে আপনার একদম আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। পরবর্তী বাংলাদেশের খাসিলিয়তে, পরবর্তী বাংলাদেশের চরিত্রতে, পরবর্তী বাংলাদেশের মননে, মগজে, মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনোই আর রিহ্যাবিলিটেড হইতে পারবে না। আপনি দেখেন একটা জিনিস নিশ্চিত করতে হবে। তার মানে আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন লাইন আমরা স্পষ্ট করেছি। এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা একদম একটা ডিমার্কেশন লাইন, যে তাহলে নির্যাতক যারা, নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত, সে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক। এবার আমরা যারা নির্যাতিত, এই নির্যাতিতর আমব্রেলাতে কারা কারা রয়েছে? নির্যাতিতর আমব্রেলাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল, বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল, অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল। আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের। এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, এক বিষয়ে সবাই একমত হব, এটাও একটা ফেসিবাদী চরিত্র যে সব বিষয়ে আমাদের একমত হইতে হবে। আমার অনেক কিছুই বিএনপির সাথে, বিএনপির মতামতের সাথে আমার অনেক কিছুই মিলবে না, আমার অনেক কিছুই জামাতে ইসলামের সাথে মতামতের সাথে মিলবে না। একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না। কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জামাতে ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ওই যে বাংলাদেশটা ছিল, ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি। পরবর্তী বাংলাদেশটা, এই বাংলাদেশটা আমাদের। আমরা যারা গণতন্ত্রের শক্তি ছিলাম, আমরা যারা এই ফেসিবাদকে উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের। এই আমাদের বাংলাদেশে আমরা সচেতন থাকতে হবে। আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের, এই মানুষগুলো আমাদের। আমরা আমাদের জায়গা থেকে এই ভারত বিরোধী আগ্রাসন এবং এই ডি আওয়ামিফিকেশনে আমাদের গুরুত্ব থাকবে। আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না, এবং আওয়ামিফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না। আর বাকি এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, যেই বাংলাদেশের জন্য দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে, একদম 71 পরবর্তী সময় ধরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে সংগ্রামটি অব্যাহত রয়েছে, সেই সংগ্রামটি থাকবে। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করব না,